আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও শুরু করছি একটা নতুন রেসিপি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি বাঁধাকপি ও ডিম দিয়ে দারুণ স্বাদের একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আমার চ্যানেল যদি না তোমাদের এখনও সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সাথেই তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। খুবই সহজ বানানো, খেতেও অনেক টেস্টি। তো চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি সকলের কাছে। বাঁধাকপিটাকে প্রথমে ধুয়ে কেটে নিতে হবে। আর কিভাবে কেটে নেবে তোমরা একটু দেখে নাও। একটু লম্বা লম্বা রাখতে হবে আর যতটা পারা যায় সরু করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে। তো এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তারপরে পরিমাণ মতো বাঁধাকপি আমি এখানে দিয়ে দিলাম। যতটা ডিমের অমলেট তোমরা বানাবে বাঁধাকপি দিয়ে সেই পরিমাণ বাঁধাকপি তোমরা নিয়ে নেবে। আমি এখানে 4টে অমলেট বানিয়েছিলাম, ওই জন্য আমার অর্ধেক পরিমাণ বাঁধাকপির প্রয়োজন হয়েছিল। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ছিল, ওখান থেকে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে এভাবে দিয়ে দেব। আর এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে ডিম গোলমরিচের গুঁড়োর সাথে বাঁধাকপিটাকে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি এখানে কিন্তু লবণটা দিইনি। লবণটা এখন দিয়ে দিলে কি হবে, বাঁধাকপি থেকে এক্সট্রা যে জল সেটা বেরিয়ে আসবে আর রান্নাটা ঠিক মতো করা যাবে না। তো তাই আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম আর ডিম দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে চলে যাব আমি ফ্রাই প্যানে কড়াইয়ে তেল দিয়ে দেব। আর তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে বাঁধাকপি দিয়ে দেব আর একটু এভাবে গোল করে দেব, মাঝের অংশটা ফাঁকা করে নেব। তোমরা কিভাবে করছি আমি একটু ভালোভাবে দেখে নাও, দেখে নিলেই আশা করি বুঝতে পারবে। একদম সহজ পদ্ধতি আর রান্নাটাও একটু ইউনিক হবে। তোমরা একটু দেখে ভালোভাবে বুঝে নেবে যে আমি কিভাবে এটা বানাচ্ছি। একদম গোল তো হবে না, যেহেতু পাতাকপি আছে, যতটুকু পারা যায় আমি গোল করে নেব। আর এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল মিডিলে আর তারপরে একটা ডিমকে আমি খুব সাবধানে দিয়ে দেব। ডিমটা এমনভাবে তোমরা দিয়ে দেবে যাতে কুসুমটা ভেঙে না যায়। আর উপর দিয়ে আমি এবার লবণটা দিয়ে দেব, কারণ আগে আমি বাঁধাকপিতেও লবণ যেহেতু দিইনি, একটু বেশি করে লবণটা দিয়ে দেব। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে বাঁধাকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে 2 মিনিট রেখে রান্না করে নেব আর তারপর ঢাকনা খুলে আমি উল্টে দেব। তো দেখো একদিক খুব ভালো মতো করে কিন্তু ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিটাও খুব মতো সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আরও অপর দিকটা আর একবার আমি সিদ্ধ করে নেব। তো এবার উল্টে আমি দেখে নেব যে অপর দিকটা হয়েছে কিনা। দুপুর দিকটা এখনও হয়নি, আরও একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা করেই নিলেই কিন্তু ভালো লাগবে। তো এই দেখো এবার আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি আর একটা প্লেটে আমি রেখে দেব। আর ওই একইভাবে বাকি ডিমগুলোকেও আমি ভেজে নেব। তো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা একটু মিডিলটাকে ফাঁকা করে নেবে আর চারিদিকটা একটু গোল করে দেওয়ার চেষ্টা করবে। আর মাঝের অংশটা দেখবে যে ফাঁকা হয়ে গেছে, ওখানে একটু তেল দিয়ে দেবে আর একটা ডিমকে ফেটিয়ে ওখানে দিয়ে দেবে। তো দেখে আশা করি বুঝতে পারলে একদমই সহজ পদ্ধতি। তো এবার উপর দিয়ে আমি লবণ দিয়ে দিলাম আর একইভাবে ভেজে নেব। তো আমার সমস্ত ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে খেতে পারি। খুবই সাধারণ একটা রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। তোমরা অবশ্যই একবার সন্ধ্যার স্ন্যাক্সে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের এটা রান্না করে দেখাবো।
তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে একটু খুব ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বাটা মশলা। প্রথমে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আবারও একটু নেড়ে নেব। আর এরপরে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। তারপরে আমি দিয়ে দিলাম লবণ। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ কিনা মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখবে এক সময় টমেটোটা নরম হয়ে গেছে। আর তখনই আমি দিয়ে দেব জল। তো পরিমাণ মতো জল এখানে দিয়ে দিতে হবে, যেহেতু আমি 4টে ডিমের অমলেট এখানে রান্না করব, সেই পরিমাণ জল আমি দিয়ে দিলাম। আর খুব বেশি ঝোল কিন্তু এই রান্নায় হবে না, একটু কষা কষা রান্না করতে হবে। তো যখন জলটা ফুটে উঠবে তো তারপরে আমরা এখানে ডিমগুলোকে দিয়ে দেব। তো এই তো আমাদের ঝোলটা ফুটে উঠেছে। আর এবার বাঁধাকপি আর ডিমের যে অমলেট আমি বানিয়েছিলাম ওগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো এগুলোকে খুব বেশিক্ষণ সিদ্ধ করার কোনো দরকার নেই, যেহেতু আগে থেকেই এগুলো সিদ্ধ হয়েছিল। যখন একটু ভালো মতো করে ফুটে উঠবে ঝোলটা, তারপরেই আমি নামিয়ে নেব। ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যদি তোমরা লাইক দিতে ভুলে যাও ভিডিওতে, তো অবশ্যই তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে দাও ভিডিওতে। আর যদি ভালো লাগে ভিডিওগুলো, তো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, কাছের মানুষের সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। আর প্রত্যেক দিনের মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো এইভাবে যখন ফুটে উঠবে তখন আমি উপর দিয়ে দেব গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে দেব কিছুটা চেরানো কাঁচা লঙ্কা। তো ব্যাস এইভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ধনে পাতাগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ঠিকমতো বেরিয়ে যায়। আর এভাবে একটু নেড়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভিডিও রিলেটেড যদি তুমি কিছু জানতে চাও তাহলে অবশ্যই সেটাও আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো এভাবে রান্না হওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর ঠান্ডা হওয়ার পর আমি এভাবে তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দেব। তো দেখে বুঝতে পারছো আশা করি কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো খেতেও কিন্তু হয় এটা অনেক টেস্টি। একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো এইভাবে আমি দেখো একটা ডিম তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি, আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।